হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, 1 মিনিট 56 সেকেন্ড গল্পের নতুন 2টা পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন থেকে নিয়মিতই এই চ্যানেলে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তেই থাকুন আর অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। টেস্ট বলতে কি বোঝায়? নির্মাণ সামগ্রীর প্রায় সকল ধর্মাবলী সম্পূর্ণরূপে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে নির্মাণ করা হয়। সাধারণভাবে এই পরীক্ষা নিরীক্ষাকে টেস্ট নামে আখ্যায়িত করা হয়। প্রাসুর্যতা বলতে কি বোঝায়? প্রাসুর্যতা হলো কোনো বস্তুর উপর টানা বল প্রয়োগ করলে যে কতগুণ কারণে বস্তুর নমনীয় সীমার মধ্যে না ছিঁড়ে শুধু লম্বা হতে থাকে, বস্তুর এই গুণকে প্রাসুর্যতা বলা হয়। পীড়ন কাকে বলে? কোনো সামগ্রীর উপর বাহির হতে প্রযুক্ত বল প্রয়োগের ফলে বা প্রভাবের ফলে এর অভ্যন্তরস্থ সৃষ্ট বলের তীব্রতাকে পীড়ন বলা হয়। পীড়ন গাণিতিকভাবে একক ক্ষেত্রফলে পতিত বলেই হলো পীড়ন। পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। বিকৃতি কাকে বলে? বিকৃতি হলো প্রযুক্ত বাহ্যিক বলের প্রভাবে সামগ্রিক এক দৈর্ঘ্য যে পরিবর্তন হয় তাই বিকৃতি। গাণিতিকভাবে বিকৃতি সমান দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। বিভিন্ন ধরনের পীড়নের নাম হলো চাপ পীড়ন, টান পীড়ন এবং শিয়ার পীড়ন। বিভিন্ন ধরনের বিকৃতির নাম: টান বিকৃতি, চাপ বিকৃতি, শিয়ার বিকৃতি। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে পয়সন ধ্রুবকের মান কত? বিভিন্ন ধাতুর ক্ষেত্রে পয়সন ধ্রুবকের মান 0.25 হতে 0.35 এর মধ্যে হয়ে থাকে। প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম কি? শক্তি, নমনীয়তা, স্থিতিস্থাপকতা, অনমনীয়তা, প্রাসুর্যতা, ভঙ্গুরতা, কাঠিন্য, স্থিতিস্থাপক ক্ষমতা, ঘাতসহতা, মন্থর বিকৃতি ইত্যাদি। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগছে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখন থেকে আমরা নিয়মিতই আমাদের এই চ্যানেলে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা নিয়মিতই এখন থেকে আমাদের চ্যানেলে গল্প দেব, তো সবাই অ্যাক্টিভ হন, গল্পগুলো পড়ুন। ধন্যবাদ। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে পড়তেই থাকুন। স্থিতিস্থাপকতা কাকে বলে? বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে বিকৃতি ঘটে। বস্তুর যে ধর্মের জন্য বস্তুর উপর হতে প্রযুক্ত বল অপসারণ করলে বিকৃতি বস্তু সম্পূর্ণরূপে পূর্ব অবস্থায় ফিরে আসে, বস্তুর এই গুণকে স্থিতিস্থাপকতা বলা হয়। নমনীয়তা কাকে বলে? বস্তুর উপর চাপ প্রয়োগ করলে বস্তুর বিকৃতি ঘটে। বস্তুর যে ধর্মের জন্য বস্তুর উপর হতে প্রযুক্ত বল অপসারণ করলে বিকৃতি বস্তু পূর্ব অবস্থায় ফিরে আসে না, বস্তুর এই গুণকে নমনীয়তা বলা হয়। অনমনীয়তা কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর বিকৃতি প্রতিরোধ করার ক্ষমতাকে বস্তুর অনমনীয়তা বলা হয়। ভূত্বককে প্রকৌশল সামগ্রীর আধার বলা হয় কেন? বিভিন্ন প্রকৌশল নির্মাণে ভিন্ন ভিন্ন ধরনের বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রীর চাহিদা পূরণের ভূপৃষ্ঠের সুবিশাল এলাকায় বিভিন্ন উপাদান সরাসরি বা কৃত্রিম উপায়ে প্রকৌশল নির্মাণের উপযোগী সামগ্রীতে রূপান্তর করে ব্যবহার করা হয়। তাই ভূত্বককে প্রকৌশল বা নির্মাণ সামগ্রীর আধার বলা হয়। প্রকৌশল সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো সংক্ষেপে উদ্ধৃত করো। যেহেতু প্রকৌশল সামগ্রীর ধর্মাবলী হতে এগুলো
সার্বিক আচরণ সম্পর্কে জানা যায়, তাই নিচের বিষয়গুলো বিবেচনা করে প্রকৌশল সামগ্রী নির্বাচন করা হয়। 1 নম্বরে হলো ভৌতিক ধর্মাবলী, 2 নম্বরে যান্ত্রিক ধর্মাবলী, 3 নম্বরে রাসায়নিক ধর্মাবলী, 4 নম্বরে বৈদ্যুতিক ধর্মাবলী, তাপীয় ধর্মাবলী এবং চুম্বকীয় ধর্মাবলী। কোয়ালিটি কন্ট্রোল ও কোয়ালিটি টেস্টিং বলতে কি বোঝায়? এর প্রয়োজনীয়তা কি? গুণগত নিশ্চিতকরণ বলতে বোঝায় উৎপাদিত পণ্যের যে সকল ভুল ত্রুটি বা সমস্যা হয় সেই সমস্ত সমস্যার প্রতিরোধ করা এবং গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করার সময় বিভিন্ন প্রকার সমস্যা এড়ানোর একটি উপায়। 1 নম্বরে গুণমানের নিশ্চয়তা যে কোনো সংস্থাকে তাদের ক্লায়েন্টের চাহিদা এবং প্রত্যাশা পূরণে সহায়তা করে। উন্নত মানের নিশ্চয়তা দিতে পারলে গ্রাহকের সাথে ভালো আস্থা তৈরি হয়, যা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়তা করে। ব্যবহৃত উৎপাদনসমূহের সমস্যা সৃষ্টি হওয়ার আগেই সমস্যাগুলো সমাধান করতে এবং সমস্যাগুলোর উৎপাদন মান সঠিক রাখতে সহায়তা করে। গুণগত মান নিয়ন্ত্রণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদনের সাথে জড়িত সমস্ত মালামালের গুণমান পর্যালোচনা করা। কোয়ালিটি কন্ট্রোল এর প্রয়োজনীয়তা কি? গুণমানের জ্ঞান সম্পর্কে উৎসাহিত করা, ক্রেতাদের সন্তুষ্টি, উৎপাদন ব্যয় হ্রাস সম্পর্কে সর্বাধিক কার্যকর ব্যবহার ইত্যাদি। টেস্টিং কাকে বলে বা টেস্টিং কি? কোনো উৎপাদন পরীক্ষা করা বোঝাতে উৎপাদনগুলো নির্দিষ্ট কার্যক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী কি না তা পরীক্ষাগারে পরীক্ষা করা এবং এর মাধ্যমে উৎপাদনের সঠিক গুণমান যাচাই করা হয়। টেস্টিংয়ের প্রয়োজনীয়তা: সঠিক গুণমান যাচাই করা, উপাদানের সঠিক ব্যবহার, অতিরিক্ত ব্যয় হ্রাস, উপাদানের সর্বোচ্চ গুণগত মান পাওয়া ইত্যাদি। ভালো নির্মাণ সামগ্রীর যে সকল বৈশিষ্ট্য থাকে তা নিম্নে আলোচনা করা হলো। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখন থেকে নিয়মিতই আমাদের চ্যানেলে গল্প দেব, তো এটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। আমরা সুন্দর সুন্দর রোমান্টিক গল্প আপনাদের দেওয়ার চেষ্টা করব, নিয়মিতই দেব। উত্তম নির্মাণ সামগ্রীর বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। 1 নম্বরে, এগুলো ডিজাইন বলের বিপরীতে পারিপার্শ্বিক পরিবেশে ও সংযুক্তিকালে বা সময়কালের আকার, আকৃতি, ঘনত্ব, সহৃদয়তা, বুনট, বর্ণ, গন্ধ ইত্যাদি ভৌতিক ধর্মাবলী অক্ষুণ্ণ রাখবে। এগুলো শক্তি, স্থিতিস্থাপকতা, নমনীয়তা, অনমনীয়তা, ঘাতসহতা, প্রাচুর্যতা, ভঙ্গুরতা, কাঠিন্য, বিকৃতি, স্থিতিস্থাপন ক্ষমতা ইত্যাদি যান্ত্রিক ধর্মাবলী ব্যবহার ক্ষেত্র ও কাঠামোর জন্য সন্তোষজনক হবে। এগুলো রাসায়নিক ধর্মাবলী নির্মাণ কাঠামো বা পরিবেশের ও পারিপার্শ্বিকতার জন্য কোনো ক্ষতি করবে না। এগুলো তড়িৎ সঞ্চালন শক্তি, তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি বৈদ্যুতিক ধর্মাবলী ইনসিট ব্যবহার ক্ষেত্রের জন্য সন্তোষজনক বিবেচিত হবে। এগুলোর আপেক্ষিক তাপ, তাপীয় প্রসারণ, তাপ পরিবাহিতা ইত্যাদি তাপীয় ধর্মাবলীর ব্যবহার ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশ ও নির্মাণের জন্য বিনষ্টের কারণ হবে না এবং ব্যবহার ক্ষেত্রের চাহিদা পূরণের সন্তোষজনক বিবেচিত হবে। এগুলোর ইনসিট ক্ষেত্রে চুম্বকীয় ভেদ্যতা, চুম্বকীয় আবেশ ইত্যাদি চুম্বকীয় ধর্মাবলী সন্তোষজনকভাবে সম্পাদনে সক্ষম হবে। ব্যবহার ক্ষেত্র অনুযায়ী ইনসিট বৈশিষ্ট্যাদি সহ এগুলো সাশ্রয়ী, সহজপ্রাপ্য ও সহজ কার্যোপযোগী হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, নির্মাণের ধরন, স্থায়িত্বকাল, পারিপার্শ্বিক পরিবেশ, ব্যয়ের পরিমাণ ইত্যাদি বিষয়াদি বিবেচনা কোনো নির্দিষ্ট নির্মাণের জন্য উত্তম নির্মাণ সামগ্রীর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। সচরাচর ব্যবহৃত প্রকৌশল সামগ্রীর নাম। সচরাচর ব্যবহৃত প্রকৌশল সামগ্রীর নাম নিচে দেওয়া হলো। 1 নম্বরে বালি, পাথর, টালি, চুন, সিমেন্ট, লোহা এবং সংকর ধাতু, লৌহ ধাতু এবং এগুলোর সংকরসমূহ, কাঠ, কাঁচ, ইনসুলেটিং সামগ্রী, তাপরোধী সামগ্রী, পানিরোধী সামগ্রী, শব্দ শোষক সামগ্রী, শব্দ অন্তরক সামগ্রী, গ্যালিয়াম আর্সেনাইড সামগ্রী, অপটিক্যাল ফাইবার, পিচ্ছিলকারক সামগ্রী, জ্বালানি সামগ্রী, পরিবাহী সামগ্রী ইত্যাদি। পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয় কেন? আদিকালের মানুষের আত্মরক্ষার হাতিয়ার পাথর কালক্রমে নির্মাণের প্রধান উপকরণে পরিণত হয়েছে। পাথর খুবই মজবুত, শক্ত, দীর্ঘস্থায়ী এবং আবহাওয়া ও পারিপার্শ্বিক প্রতিক্রিয়া পাথরের তেমন কোনো ক্ষতি করতে পারে না। তাছাড়া নির্মাণ সামগ্রীর মধ্যে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী আর একটিও নেই বিধায় পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। নির্মাণ কাজের উপযোগী পাথরের গুণাগুণ। নির্মাণ কাজের উপযোগী পাথরের গঠনশৈলী ও গঠন নিখুঁত হবে। এগুলো পর্যাপ্ত কাঠিন্য, ঘাত সহনীয়তা, শক্তি, ক্ষয় রোধ ক্ষমতা, আগুন, বিদ্যুৎ তাপরোধক ক্ষমতা, কার্য সুবিধা থাকবে। তরল শোষণের ক্ষমতা খুবই নগণ্য হবে, ছিদ্র কম থাকবে এবং অত্যাধিক ভারী হবে। এগুলো আকর্ষণীয় বর্ণের ও সৌন্দর্যবর্ধক হবে ইত্যাদি। পাথরের 6টি ব্যবহার। 1 নম্বরে প্রকৌশলগণ নির্মাণের বিভিন্ন দিক চিন্তা করে পাথরকে নির্মাণের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন। সাধারণত পাথর নির্মাণে বর্ণিত কার্য সমূহ ব্যবহৃত হয়। 1 নম্বরে দেওয়াল, ভিত্তি, সুপারস্ট্রাকচার, কলাম এবং পেডেস্টাইল। 2 নম্বরে ইমারতের অংশবিশেষ যেমন লিন্টেল, আর্চ, কার্নিশ, কুপিং, ব্লেড, বল্ক, সিল, গ্রানাইট ও মার্বেল পাথরের স্ল্যাব হিসাবে। চারুকার্য, শিল্পকর্মের সম্মুখ পৃষ্ঠ, অলঙ্করণমূলক কাজে, পেভিং এর কাজে, ইমারত, রাস্তা ও ফুটপাত, ভারী নির্মাণে ড্যাম, ব্রিজ, টাওয়ার, ঠেস দেওয়াল, গাইওয়াল ইত্যাদি। রোড মেটাল হিসাবে ম্যাকাডাম রোডে, বিটুমিনাস রোডে ইত্যাদি। তো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে পড়তেই থাকুন। আমরা নিয়মিতই আমাদের এখন থেকে গল্প দেব। তো গল্পগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গল্পগুলা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন থেকে নিয়মিতই গল্প দেব। তো গল্পগুলা পড়তে থাকুন, আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। কাঁচাজাত সামগ্রী বলতে কি বোঝায়? বিভিন্ন নির্মাণে যেমন ইমারত, ছাদ, মেঝে ইত্যাদি এবং কারুকাজ, সাজসজ্জা ও অলঙ্কারমূলক কাজে কাদার তৈরি নানা ধরনের সামগ্রী বা উপকরণ ব্যবহৃত হয়।
এই সকল উপকরণ বা সামগ্রীকে কাদাজাত সামগ্রী বলা হয়। ইট, তাপ দুর্বল ইট, টেরাকোটা, টালি, মৃৎপণ্য, শিলাপণ্য, পোর্সেলেন ইত্যাদি কাদাজাত সামগ্রীর মধ্যে অন্যতম। বিভিন্ন ধরনের কাদাজাত সামগ্রীর নাম: ইট, টালি, টেরাকোটা, মৃৎপণ্য, শিল্পপণ্য, পোর্সেলেন, দুর্বল ইট ইত্যাদি কাদাজাত সামগ্রী। ইট কি বা ইটের সংজ্ঞা কি? কাদাজাত সামগ্রীর মধ্যে ইমারত নির্মাণে ইটের ব্যবহার সর্বাধিক পরিলক্ষিত হয়। ইট কাদার তৈরি আয়তাকার কঠিন ঘনবস্তু। এগুলো কাদা অবস্থায় নমনীয় এবং উচ্চ তাপে পোড়ানোর পর কৃত্রিম পাথরের ন্যায় শক্ত হয়। কোন উপাদান ইটের কাদাকে নমনীয়তা দান করে? পানির উপস্থিতিতে অ্যালুমিনা ইটের কাদাকে নমনীয়তা দান করে। কোন কোন বিষয়ের উপর ইটের ধর্মাবলী নির্ভর করে? ইটের ব্যবহৃত কাদার রাসায়নিক ধর্ম, কাদা প্রস্তুতকরণ, ইট শুকানোর পদ্ধতি, ইট পোড়ানোর সময় তাপমাত্রা, ইট পোড়ানোর কালে চুল্লিতে বায়ু প্রবেশের পরিমাণের উপর ইটের গুণাবলী নির্ভর করে। ইটের কাদায় প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? ইটের কাদায় প্রয়োজনীয় উপাদানগুলো হলো সিলিকা, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম, জৈব পদার্থ ইত্যাদি। ইটের উপাদান হিসাবে সিলিকার কাজ কি? সিলিকা ইটের ফাটল, বক্রতা ও সংকোচন রোধ করে। সিলিকা ইটের শক্তি বৃদ্ধি করে এবং উচ্চ তাপ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। অতিরিক্ত সিলিকা ইটের কি ক্ষতি করে? প্রয়োজনের অতিরিক্ত সিলিকা ইটকে দুর্বল ও ভঙ্গুর করে। প্রয়োজনের অতিরিক্ত লাইম ইটের কি ক্ষতি করে? প্রয়োজনের অতিরিক্ত লাইম ইট পোড়ানোর সময় ইটকে বিগলিত করে এবং আকার আকৃতি নষ্ট করে বা বিনষ্ট করে। প্রয়োজনীয় আয়রন অক্সাইড ইটে কি কাজ করে থাকে? প্রয়োজনীয় আয়রন অক্সাইড ইটে অপরিহার্য গুণ দান করে এবং স্থায়িত্বতা বৃদ্ধি করে। তাছাড়াও ইটের বর্ণ সৃষ্টিতে এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। ইটে ম্যাগনেসিয়ার কাজ কি? ম্যাগনেসিয়া ইটকে হলুদ বর্ণ দান করে এবং সংকোচন প্রতিহত করে। মাত্রা অতিরিক্ত ম্যাগনেসিয়া ইটকে ক্ষয়প্রাপ্ত হতে সহায়তা করে। ইটের কাদায় ক্ষতিকর উপাদানগুলো কি কি? ইটের কাদায় অনিষ্টকর বা ক্ষতিকর উপাদানগুলোর মধ্যে ক্ষার, পাথরখণ্ড, চুনাপাথর, আয়রন, পাইরাইসিস, লবণ ও অতিরিক্ত জৈব পদার্থ অন্যতম। ইটে লোনা ধরে কেন? ইটের কাদায় সোডিয়ামের লবণ সমূহ থাকলে ইটের লোনা ধরে। ইটের সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন কাকে বলে? ইটের ফর্মার ভিতরের দিকে তলদেশের মাঝখানে কিছু উঁচু অংশ থাকে। এতে ইটের সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন উল্টোভাবে অক্ষিত থাকে। ফলে ইট তৈরির সময় ইটের উল্টোপৃষ্ঠে ফর্মার তলদেশে উঁচু অংশে সজ্জিত রূপের একটি গর্তাকৃতি দাগ পড়ে। এই গর্তাকৃতি দাগে ইটের সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন। প্রথম শ্রেণীর ইটের আকার, ওজন ও পানি শোষণের পরিমাণ। প্রথম শ্রেণীর ইটের আকার 240 মিলিমিটার, 112 মিলিমিটার, 70 মিলিমিটার, ওজন 3.125 কেজি। পানির শোষণ ক্ষমতা শুষ্ক ওজনের 15 থেকে 20%। শতকরা হার সহ ইটের কাদা উপাদানের তালিকা: সিলিকা 55%, অ্যালুমিনিয়াম 35%, আয়রন অক্সাইড 8%, ম্যাগনেসিয়াম 5%, লাইম 1%, জৈব পদার্থ 1%। ইটের কাদায় চুনাপাথর খণ্ড থাকলে কি ক্ষতি হয়? ইটের কাদায় চুন বা চুনাপাথর খণ্ড থাকলে উচ্চ তাপে ক্যালসিনেশন হয়ে ক্যালসিয়াম অক্সাইড এ রূপান্তরিত হয়। যখন এই ক্যালসিয়াম অক্সাইড পানির সংস্পর্শে আসে তখন পানি যোজিত হয়ে আয়তন বৃদ্ধি পায়। ফলে ইটের ফাটল সৃষ্টি হয় এবং খণ্ড খণ্ড করে ফেলে।
লোনা দূরীকরণের উপায়সমূহ। কাঠামোতে ইট ব্যবহারের ক্ষেত্রে ইট ধুয়ে ব্যবহার করলে ইটের কাঠামোর পৃষ্ঠ প্লাস্টারিং করে পানি শোষণের হাত থেকে রক্ষা করলে এবং ভূনিম্নস্থ পানি শোষণ প্রতিরোধ করলে লোনা আক্রান্ত হতে ইটকে রক্ষা করা যেতে পারে। তাছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুর্বল দ্রবণে ধুয়েও লোনাক্রান্ত দূর করা যেতে পারে। ইটের মাঠ পর্যায়ে এবং ল্যাবরেটরিতে কি কি পরীক্ষা করা হয়? বাংলাদেশে কি কি সাইজের ইট ব্যবহার করা হয়? উল্লেখিত সাইজে অর্থনৈতিক উপযোগী মনে করেন কি? ইত্যাদি। ইটের মাঠ পরীক্ষা বা ফিল্ড টেস্ট। কোন ইট নির্মাণ কাজে উপযুক্ত কিনা তা বোঝার জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়। পানি শোষণ। একটি ভালো ইট তার শুষ্ক অবস্থায় ওজনের 20 ভাগের বেশি পানি শোষণ করবে না। কম্প্রেসিভ স্ট্রেন্থ। যদিও এগুলো জানার জন্য ল্যাবরেটরিতে কম্প্রেসিং টেস্টিং মেশিনের সাহায্যে প্রয়োজন হয়, তবে মাঠ পর্যায়ে বোঝার জন্য দুটি ইটকে ইংরেজি টি অক্ষরের ন্যায় 1 মিটার উপর থেকে ফেলতে হবে। যদি না ভাঙে তাহলে বুঝতে হবে ইটটি ভালো। কাঠিন্য। একটি ভালো ইটের গায়ের নখ দিয়ে আঁচড় কাটলে যদি দাগ না পড়ে তাহলে বুঝতে হবে ইটটি যথেষ্ট শক্ত। দ্রবীভূত লবণের উপস্থিতি। পানিতে 24 ঘন্টা ডুবিয়ে রাখলে ধূসর বা সাদা লবণ দেখা যাবে না। আকার আকৃতি এবং মাপ। ইটের আদর্শ মাপের এবং এর কিনারাগুলো খুবই তীক্ষ্ণ হবে। শব্দ। যখন দুটো ইটকে পরস্পর আঘাত করা হবে তখন পরিষ্কার বাজনার মতো বা ধাতব শব্দ শোনা যাবে। গঠন। ইটের গঠন সমগোত্রীয়, সুদৃঢ় এবং খুঁত বিহীন হলে ভালো ইট। রং। ইট ভেঙে টুকরো করলে টুকরোগুলো রং দেখতে একই রকম হলে তাহলে বুঝতে হবে একটি ভালো ইট। ইটের ল্যাবরেটরিতে পরীক্ষাগুলো হলো শক্তি পরীক্ষা, পানি শোষতার মাত্রা পরীক্ষা, লবণের মাত্রা পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতার টিকে থাকার পরীক্ষা। বাংলাদেশে 240 মিলিমিটার, 112 মিলিমিটার, 70 মিলিমিটার এবং 190 মিলিমিটার, 90 মিলিমিটার, 90 মিলিমিটার মশলাবাদী ইটের সাইজ ব্যবহার করা হয়। উল্লেখিত সাইজের ইট অর্থনৈতিকভাবে উপযোগী বলে মনে করা হয়। পাগমিল কাকে বলে বা পাগমিল বলতে কি বোঝো? স্বল্প সময়ে অধিক পরিমাণ নমনীয় আঠালো সমসত্ব ইটের কাদা তৈরি করার জন্য তলাবিহীন বালতির মতো লোহার তৈরি গোলকের মোচড়াকৃতির যে পাত্র ব্যবহার করা হয় তাই পাগমিল নামে পরিচিত। প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য। উত্তম বা প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য নিম্নরূপ। 1 নম্বরে, উৎকৃষ্ট ইট বা প্রথম শ্রেণীর ইট আকারে সুষম। এর তলাগুলো সমান, কিনারা ও কোণ তীক্ষ্ণ এবং পার্শ্বগুলো সমান্তরাল। এগুলোর বাংলাদেশি মানসম্মত পরিমাপ 240 মিলিমিটার, 112 মিলিমিটার, 70 মিলিমিটার বা 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি বা এর ওজন 3.125 কেজি। সাম্যবর্ণ এ ধরনের ইটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বর্ণের সাম্যতা ইটের পোড়ানোর ও রাসায়নিক গঠনের সমরূপতার পরিমাপক। উৎকৃষ্ট ইট সাধারণত গাঢ় বা তাম্র বর্ণের হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগছে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।